যেটা করছি সেটা হচ্ছে নমুনা প্রশ্ন দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের সেট 23 নম্বর সেট, যে সেটটাতে আয়নীয় সমযোজী বন্ধনের উপরে সেট করা হয়েছে সেইটার সমাধান। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। একের দাগের প্রশ্ন। একের দাগে কি রয়েছে? সমযোজী বন্ধন দেখা যায়। সমযোজী বন্ধন দেখা যায় কোনটাতে? সমযোজী বন্ধন দেখা যায় অপশন বি, HCl। এক নম্বর প্রশ্ন গেল। দুইয়ের দাগে কি বলছে? নিচের কোনটিতে দ্বি বন্ধন আছে? দ্বি বন্ধন আছে যে কটা এখানে অপশন রয়েছে তাদের মধ্যে অপশন এ ইথিলিন, ইথিলিনে দ্বিবন্ধন রয়েছে। ইথিলিনে দ্বিবন্ধন রয়েছে, ইথিলিন, ইথিলিন যার সংকেত হচ্ছে C2H4। তিনের দাগে কি রয়েছে? তিনের দাগে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন মৌলগুলির মধ্যে কোন দুটি মৌল সমযোজী যৌগ গঠন করে? কোন দুটি মৌল সমযোজী যৌগ গঠন করে? অপশন ডি, NO, এই দুটি মৌল সমযোজী বন্ধনে যুক্ত হয়। চারের দাগে কি রয়েছে? চারের দাগে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড যৌগে ক্যালসিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন বর্জন করে? ক্যালসিয়াম পরমাণুর শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে, তাই সে দুটি ইলেকট্রন বর্জন করে ফেলে, দুটি ইলেকট্রন বর্জন করে, অপশন সি। পাঁচের দাগে কি? কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির? কোন সমযোজী যৌগের ক্ষারীয় দ্রবণ জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির? জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির কার হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, অ্যামোনিয়া যার সংকেত NH3। এই অ্যামোনিয়ার যে জল মেশালে তার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। ছয়ের দাগে কোন আয়নীয় যৌগের দুটি মৌল বাইরের কক্ষে অষ্টক সূত্রের বিরোধিতা করে? কোন আয়নীয় যৌগের দুটি মৌল বাইরের কক্ষে অষ্টক সূত্রের বিরোধিতা করে? অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড যার সংকেত LiH। সাতের দাগে জলে দ্রাব্য একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো। জলে দ্রাব্য কিন্তু কঠিন সমযোজী, কঠিন সমযোজী চিনি হতে পারে, আমরা চাইলে সেটাকে গ্লুকোজ লিখতে পারো। আটের দাগে হিলিয়ামের শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? আচ্ছা, আটের দাগে আছে এক বন্ধনযুক্ত একটি মৌলিক অণুর উদাহরণ দাও। এক বন্ধনযুক্ত একটি মৌলিক অণু, এক বন্ধনযুক্ত একটি মৌলিক অণু হচ্ছে হাইড্রোজেন হতে পারে, ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে। এইগুলো তোমরা যে কোনো একটা লিখতে পারো, হাইড্রোজেন, ফ্লুরিন অথবা ক্লোরিন এইগুলো। নয়ের দাগে কি রয়েছে? নয়ের দাগে হিলিয়ামের শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন। হিলিয়ামের শেষ কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে, হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামে তো একটাই কক্ষপথ, পারমাণবিক সংখ্যা 2, তার মানে তার ইলেকট্রনও দুটি, তাহলে কে কক্ষপথে দুটি, ওটাই তার শেষ কক্ষপথ, দুটি ইলেকট্রন রয়েছে। 10এর দাগে কি রয়েছে? তো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে পরবর্তী সেট পাওয়ার জন্য। পরবর্তী সেট আমাদের গ্যাসের আচরণ, সেখান থেকে সেট আসবে। এবারে কি 10এর দাগে? 10এর দাগে কি রয়েছে? ম্যাগনেসিয়াম অক্সাইড ও জলের গঠন দেখাতে হবে। 10এর দাগ, 10 নম্বর। ম্যাগনেসিয়াম অক্সাইড মানে MgO এর গঠন। ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন 12, ইলেকট্রন বিন্যাস 2 আর 2। আর অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 2 6। ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে, 2 8 2। অক্সিজেনের 6টা, 2 6। এবারে কি করবে? ম্যাগনেসিয়াম ধনাত্মক মৌল ইলেকট্রন বর্জন করলো, অক্সিজেন ঋণাত্মক মৌল ইলেকট্রন গ্রহণ করলো। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বার করলো, Mg2+ হলো। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, 2- হলো। নিচে ইলেকট্রন বিন্যাস গুলো লিখে দিই, 2 8, অক্সিজেনের হলো 2 8। MgO যোজ্যতা যেহেতু দুজনের সমান তাই যোজ্যতা আর লেখা হচ্ছে না, 2 2 দুজনেরই যোজ্যতা, তাই শুধুমাত্র MgO। এটা গেল ম্যাগনেসিয়াম অক্সাইড। জলের গঠন কিরকম? H2O। জলের গঠন H, পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 2 6। কি করবো এবারে? হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। অক্সিজেনের 6টা, 6টা। ইলেকট্রন বিন্যাস গুলো নিচে লিখে দিচ্ছি, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 2 6। তাহলে হাইড্রোজেন এখানে
এই তার নিজস্ব রয়েছে চারটি। এখানে রয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেন দ্বৈত দেখাবে, এই যে দুটো নিল, অক্সিজেন অষ্টক সূত্র দেখাবে, সব কটা ইলেকট্রন নিল, 2 2 8 আর কত, এটা 2। এবারে কি, হাইড্রোজেন এক বন্ধন অক্সিজেন এক বন্ধন হাইড্রোজেন, H2O। এই হচ্ছে জলের গঠন। কত নম্বর? 10 নম্বর। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 11 নম্বর প্রশ্ন, যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, পরবর্তী সেট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করে জানাবে কোন জায়গায় বা কোন ছবি কোনো গঠন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে দেখাবে। আমাদের সেট করছি এখন 23 নম্বর সেট। এবারে 11 নম্বর প্রশ্ন কি বলা আছে? 11 নম্বর প্রশ্ন বলেছে, 11 নম্বর প্রশ্ন, NaCl ও CCl4, সোডিয়াম ক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড, এদের মধ্যে পার্থক্য কিসের ভিত্তিতে? দুটি প্রকৃতি রয়েছে, একটা হচ্ছে যৌগের প্রকৃতি, যৌগের প্রকৃতির উপর পার্থক্য প্রকৃতি, আর একটি হচ্ছে দ্রাব্যতা, এদের উপরে পার্থক্য করবে। কি যৌগের প্রকৃতি? NaCl কি যৌগ? তড়িৎ যোজী যৌগ, তড়িৎ যোজী। CCl4 কি? সমযোজী যৌগ। দ্রাব্যতা কি? জলে দ্রবীভূত হয় বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, সেটাও লিখতে পারো, জলে দ্রবীভূত, জলে দ্রাব্য, জলে অদ্রাব্য, বা তুমি লিখতে পারো সেটা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এটা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, অধ্রুবীয় দ্রাবকে, জলে অদ্রাব্য। এই হয়ে গেল পার্থক্য। 12 দাগের প্রশ্ন কি আছে? 12 দাগে বলা আছে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক উচ্চমানের হয় কেন? তো আয়নীয় যৌগগুলি কি না, ধনাত্মক মৌল এবং ঋণাত্মক মৌল তাদের ইলেকট্রন বর্জন করে ধনাত্মক মৌল, এবং সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক মৌল, করে তারা ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন তীব্র আকর্ষণ বল দ্বারা নিজেদেরকে আবদ্ধ রাখে। এই দৃঢ় বন্ধন ছিন্ন করতে বাইরে থেকে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয়, সেই কারণে আয়নীয় যৌগের গলনাঙ্ক উচ্চমানের হয়। এই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে সেট 23 সবকটা প্রশ্নের উত্তর। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে।